করলা গাছগুলো নিয়ে যারা খুব টেনশনে ছিল, ভিডিওটা শুধুই তাদের জন্য। শুধু অর্ডারই করতে পারবা না, এখনকার সময় হচ্ছে ধামাকাদার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। সবার এত 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 কমেন্ট যে আপু গত বছর আমরা যারা করলা গাছ নিয়েছিলাম সেই গাছগুলোতে একটু বড় ছিল, কিন্তু তুমি কেন বলছো এবছর একটু ছোট অবস্থায় নিতে? আমি কিন্তু তোমাদের এক্সপ্লেনও করেছি যে কেন ছোট অবস্থায় নিবা। তবে চলো, যাদের মনে এই প্রশ্ন ছিল এই প্রশ্নের সমাধানও আমি খুঁজে পেয়েছি। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এতে করে জানতে পারবা যে আমার এই কথার শেষেই তোমরা মোবাইলটি হাতে নিয়ে ঝটপট করে অর্ডার করতে পারবা কিনা সেটা তোমরা নিজেরাই ডিসাইড করবা। এই হচ্ছে বর্তমানে করলার অবস্থা। যেহেতু রৌদ্রটা এপাশ থেকে আসছে তাই হয়তো বা আমাকে একটু এপাশে আসতে হবে। তোমরা চাচ্ছিলে করলা গাছগুলো ঠিক এই রকম হলে তোমাদের মনটা ভরে যাবে, তাই না? তোমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি মাত্র একদিন খাদ্য দিয়েছি। একদিন খাদ্য দেওয়াতেই দেখো যে কি অবস্থা, সাড়ে সর্বনাশ, একদম লতাপাতা ছেড়ে দিয়েছে। আসলে রোদ্রের জন্য আমি কোন পাশে যে দাঁড়াবো বুঝতে পারছি না, কনজারভেটিতে অনেক গরম। তো এই যে দেখো, আমি মাত্র একদিন একটা সিক্রেট খাদ্য দিয়েছি, তাতেই করলা গাছে লতা পাতা সব চলে এসেছে। তোমাদের মাথায় রাখতে হবে কেন আমি বলেছি ছোট অবস্থায় গাছগুলো নাও আর তোমাদের ঘরে রাখো। এগুলো যদি লতা পাতা ছেড়েও দেয়, এখন কিন্তু ছোট ছোট লাঠি তোমাদের ঘরেই দিতে হবে। যত যাই বলো না কেন, আমরা কিন্তু মে মাসের আগে কোনো গাছ, আমাদের দেশীয় গাছ, ট্রপিক্যাল কান্ট্রির গাছ বাহিরে দিতে পারবো না। এই জন্য এই গাছগুলোতে আমি কোনো খাদ্য দিচ্ছিলাম না, কিছুই দিচ্ছিলাম না, শুধু ছেড়ে রেখেছিলাম। আমি জানি যে এই এপ্রিল মাসের তৃতীয় না চতুর্থ সপ্তাহে আমি শুধু 1 থেকে 2 দিন খাবার দিলেই মে মাসের প্রথম সপ্তাহে এগুলো বাইরে লাগানোর উপযুক্ত হয়ে যাবে। এই চিন্তা করে আমি কিন্তু কোনো প্রকার খাবার দিইনি। পরে চিন্তা করে দেখলাম লাভলি ভিউয়ার্সের মনে এত কষ্ট যে আপু, আমি গতবার আমরা যারা ওরে আল্লাহ রৌদ্রের, আমি যে কোন পাশে দাঁড়াবো আমি তো বুঝতেই পারছি না, এত রৌদ্র। আপু গতবার আমরা যারা করলা গাছ নিয়েছি ঠিক এই রকম নিয়েছিল তোমরা গতবার, দেখো। আর এই বছর আসলে আমিই চাচ্ছিলাম না যে গাছগুলো এমন বড় হোক, এতে করে দেখা যায় কি যে তোমরা নেয়ার পর তোমাদের আবার একটু পটিং করতে হবে, একটা লাঠি দিয়ে দাঁড়া করাতে হবে, তারপর মে মাসের আগে তো দিতেই পারবা না। তা আবার মেয়ের প্রথম সপ্তাহে যে দিতে পারবা তা না, ডিপেন্ড করে প্রথম 2 সপ্তাহ ভালো যায় না শেষের 2 সপ্তাহ ভালো যায়। ওয়েদারটা দেখেই কিন্তু এই কাজ করতে হবে, তাই না? তো লাভলি ভিউয়ার্সের মনে কষ্ট দেখে আমারও কষ্ট লাগলো, তাই চিন্তা করলাম স্পেশাল যে আমার খাদ্যটা আছে সেটা আমি দিয়ে দিই। এতেই তো এরা হাত পা দাঁড়িয়ে যাবে আর লাভলি ভিউয়ার্সের মনে একটু সুখ আসবে, শান্তি আসবে। এখন ঝটপট করে তোমরা যে কাজটা করবা, ফোন রাখো, আমার ট্রাস্টেবল ওয়েবসাইট lavanyakitchen.co.uk-তে যাও, গিয়ে তোমরা করলা গাছগুলো অর্ডার করে ফেলো। সেখানে গেলেই দেখতে পাবা কয়টা স্টকে আছে। এখানে যতগুলো গাছ দেখছো এগুলো যে স্টকে আছে তা কিন্তু না, স্টকে কিন্তু ততগুলোই দেখতে পাবা, কারণ এখান থেকে অনেক সেল হয়ে গেছে। যেটা আমি মানডে, আজকে ভিডিওটা তোমাদের জন্য করছি স্যাটারডে, হয়তো বা আজকেও পেতে পারো বা কালকেও আমি আপলোড করতে পারি। এটা হচ্ছে মানডে আমি তোমাদেরকে পোস্ট করব যারা অলরেডি করলা গাছ নিয়ে নিয়েছো। তো তোমরা ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবা কয়টা স্টকে আছে আর কয়টা তোমরা অর্ডার করতে পারবা। lavanyakitchen.co.uk আমার ওয়েবসাইটে যাও, ঝটপট করে এই করলা গাছগুলো তোমরা অর্ডার করো। যারা প্রীতম বেগুন নিয়ে একটা ভিডিও করতে বলেছিলা, তা নিয়েও আমি একটা ভিডিও করে ফেলেছি, তোমরা খুব শীঘ্রই পাবা যে প্রীতম বেগুনের বর্তমান কি অবস্থা। তো ঠিক তেমনি এই করলাগুলো ঝটপট করে দেখো লতালো হয়ে গেছে, উড়ে রৌদ্রতে দেখো একটু ফগিও লাগে। এটার একটাই কারণ আমার গাছগুলো এত ভালো হওয়ার। প্রথমত আমি একে স্পেশাল একটা খাদ্য দিয়েছি আজ থেকে 2 দিন আগে। আর সেকেন্ড, বর্তমানে এখন আমার এই ঘরের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি। 36 ডিগ্রি বুঝতেই পারছো, মাথা একদম গরম হয়ে যায়। আর প্রতিনিয়ত আমার গাছগুলো চমৎকারভাবে হেসে খেলে বাড়ছে, আর আমি প্রতিনিয়ত আবার নতুন নতুন বীজও দিচ্ছি। আর এগুলো আমি আমার জন্য করছি, কারণ আমারটা একটু ছোট হলেও সমস্যা নেই, কারণ আমারটা তো ভাই আমার বাগানেই যাবে, তাই আমি লেট করে দিয়েছি। আর যেগুলো তোমাদের গাছ সেইগুলো কিন্তু ভাই জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে। এই যে দেখো, তোমরা ঝটপট করে শুধু গ্রিন বিউটি নিয়ে তোমরা প্রশ্ন করছো আপু গ্রিন বিউটি একটু বড় হলে আমরা অর্ডার করবো, একটু বড় হলে আমরা অর্ডার করব। ভাই এর থেকে বেশি বড় তোমরা করো না, আমি রিকোয়েস্ট করব, তাহলে কিন্তু
তোমরাই বিপদে পড়বা। তোমাদের ঘরে যাওয়ার পর একবার না দুইবার তোমাদের পটিং করতে হবে। আমি চাচ্ছি না তোমাদের দুইবার পটিং করতে, আমি একবার করেছি। আমি চাচ্ছি যে তোমরা ঝটপট করে নিয়েই যেন বাগানে দিয়ে দিতে পারো। এই যে দেখো, তোমরা গ্রিন বিউটি নিয়ে এত প্রশ্ন করছো, এই যে গ্রিন বিউটি, এর থেকে আর প্লিজ তোমরা বড় হতে দিও না, ঝটপট করে নিয়ে নাও। নিয়ে নিলেই তোমরা পেয়ে যাচ্ছ। না হয়তো কিন্তু আমাকে যারা ফেসবুকে নক করছে, মেসেঞ্জারে নক করছে, আমি যদি সেখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমি তোমাদেরকে আর দিতে পারবো না। তোমরা সবাই আমাকে এত প্রশ্ন করছো যে আপু গ্রিন বিউটিটা আর একটু বড় করে আমাদের দাও প্লিজ। তোমরা এই যে দেখো, আমি আমার জন্য এই যে দেখো শিমের বীজ দিয়েছি আজকে পুরোপুরি, এর বয়স 3 দিন হচ্ছে। 3 দিনেই দেখো বীজ বের হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কাইকলা শিম। তো যাই হোক, এখন আমি বলবো ঝটপট করে labonikitchen.co.uk-তে যাও, আর তোমরা ঝটপট করে গ্রিন বিউটি আর করলা গাছগুলোকে অর্ডার করে ফেলো। এই যে দেখো, একটু বড় হলেই কি সর্বনাশ হয়। দেখো আমি কিন্তু এই শিমের বীজটা দিয়েছি ভাই পুরোপুরি 3 সপ্তাহ হয়ে যায়। এই যে দেখো লতা, এখন এগুলোকে মেনটেন করব কিভাবে, আমি তো চাইলেও বাহিরে দিতে পারবো না। শুধু তাই না, এটা আমি তেলের গ্যালনে দিয়েছি, তারপরেও দেখো রে ভাই কি অবস্থা। এই যে দেখো, যদিও প্রতিনিয়ত আমি লতাগুলোকে ভাঙছি, এই যে দেখো এখানে লতাটা ভাঙার পর এই যে দেখো আবার একটা ডগা ছাড়ছে। তার মানে আমার নিজের জন্য আমি কিন্তু একটু লেট করে দিয়েছি, তারপরেও দেখো যে কি আপডেট, মানে কত ভালো অবস্থায় আছে। এই জন্যই বলি ভালো মানের বীজ, ভালো মানের গাছ ডেফিনেটলি, আর ভালো মানের গাছ মানেই হচ্ছে ভালো মানের ফলন। এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব আমার গাছ। এই যে দেখো, আলহামদুলিল্লাহ আমি তোমাদের অনেক পরে দিয়েছি। তোমরা তো কত বড় বেগুন গাছ দেখলা, এই যে দেখো এটা হচ্ছে আমার বেগুন গাছ। আমি বলবো তাও অনেক বড় হয়ে গেছে। আমি চাচ্ছিলামই না যে এপ্রিল মাসে এই আজকে হচ্ছে 11 তারিখ, 11 তারিখে এত বড় হোক। আমি চাচ্ছিলাম আরেকটু ছোট থাক, কারণ মে মাসের 10-12 তারিখ তো দূরের কথা, আমি 16-17 তারিখের আগে কিছুই বাহিরে দেবো না। সো আমি চাচ্ছি না যে এত তাড়াতাড়ি বড় হোক, তাই স্পেশাল খাদ্য তো প্রশ্নই আসে না। বাট তোমরা যারা নিবা, তোমাদের মনের শান্তির জন্য আমি তোমাদের গাছগুলোকে স্পেশাল আমার যে ম্যাজিক খাদ্যটা আছে সেটা দিয়ে আমি বড় করে দিচ্ছি, যেন তোমরা এই গাছগুলো পারচেস করলে তোমাদের মনটা যেন শান্তি থাকে। আমরা শপে গিয়ে কোনো কিছু কিনলে দেখে যদি শান্তি লাগে তবেই না আমরা পারচেস করব, তাই না? আর যদি দেখেই শান্তি না লাগে তাহলে আমরা কিভাবে কিনবো? রৌদ্রটা একটু পড়াতেই সব কিছু ঝাঁকানাকা ঝাঁকানাকা লাগছে। দেখো এই যে, আলহামদুলিল্লাহ। তো ঝটপট করে এখন কি করতে হবে, labonikitchen.co.uk-তে যাও, আর তোমরা গ্রিন বিউটি করলা গাছগুলোকে অর্ডার করে ফেলো। আর যদি একটু ছোট ছোট গাছও পাও মন খারাপ করবা না। যেমন কি বললাম যে আমার গাছটা কিন্তু এতটুকু, তারপরও আমি চিন্তা করছি একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট থাকলে সুইটেবল হতো। একটা জিনিস মনে রাখবা, সময় মতন যদি সব কাজ করো তোমাকে সময় মতনই রেজাল্ট দিবে। তার একটার ছোট্ট নমুনা আমি দেখাচ্ছি। ঠান্ডার সময় পালং শাক লাগাতে হয়, দেখো লাগিয়ে দিয়েছিলাম, ওরে আল্লাহ আদাকে উড়িয়ে সাউথ আফ্রিকায় নিয়ে ফেলে দিবে। অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, কি পরিমাণ যে খাচ্ছি। আল্লাহ পাকের রিজিক যে কি আর বলবো। কিন্তু পাশে থাকা মূলার বেডে কিন্তু শাকগুলো এত বড় হয়নি কেন জানো? এটা লাগিয়েছি ভ্যালেন্টাইনের দিন, তার মানে হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে। এটা কেন বাড়িনি জানো? কারণ এইটা হচ্ছে আমি মে মাসের 10 তারিখ পর্যন্ত এই বেডেই থাকবে, এখানেই খাবো। নতুন বীজ মে মাসের 10-15 তারিখের আগে তো দিচ্ছিই না। তো এই জন্য যার যখন সময় তাকে তখনই বাড়তে দাও। তো ঝটপট করে আমিও ফোনটা রাখছি, তোমরা চলে যাও labonikitchen.co.uk, সেখানে গিয়ে ঝটপট করে তোমরা শিম গাছগুলো বড় হয়ে যাচ্ছে, করলার গাছ আর হচ্ছে গ্রিন বিউটি লাউ গাছ, তোমরা শুধু একবার যাও, একবার শুধু যাও ওয়েবসাইটে, যেখানে পছন্দসই তোমাদের স্টকে গাছ আছে অর্ডার করে ফেলো। আমি মানডেই তোমাদের পোস্ট করে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।